এখন বলেন বাজান, আমরা দয়াল নবীকে পেয়ে খুশি না বেজার? হায় হায় বন্ধু, শোনেন শোনেন, শয়তান 4 বার কেঁদেছে। একবার যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল, আল্লাহু আকবার কোন, একবার যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে শয়তান কেঁদেছে। যখন শয়তানকে লানত প্রাপ্ত করা হয়েছে শয়তান কেঁদেছে। বাজান রে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব সাক্ষী দিচ্ছে। আল্লামা হাফিজ ইবনে কাসির কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, জানুনি শয়তান কখন কেঁদেছে? তখন মায়ের দয়াল নবী, মায়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, শয়তান হাউ মাউ করে কান্না করেছে। যখন আল্লাহু আকবার। এখন যারা কান্না করবে, যাদের জ্বলবে, মনে রাখবেন এরা ইবলিশের ছোট ভাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মনে রাখবেন নবীর আগমনে খুশি হওয়া ইমানদারের কাজ, আর নবীর আগমনে অখুশি হওয়া ইবলিশ শয়তানের কাজ। হাত তুলে কোন ঠিক না বেঠে? এরে বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার নবীর শান ও মান কেমন বাজান। বলেন, হাত কার নিয়ামত? একটু জবান দিতে হবে, কার নিয়ামত? জবান কার নিয়ামত? চোখ কার নিয়ামত? কান কার নিয়ামত? পুরো বডি কার নিয়ামত? আল্লাহর নিয়ামত পেয়ে আপনি খুশি না বেজার? আপনি হাত পেয়ে খুশি, আপনি জবান দিয়ে কথা বলতে পারছেন, সেই জন্য আপনি খুশি। কেন খুশি? আল্লাহ তুমি বড় এহসান করেছো, অনুগ্রহ করেছো, আমি কথা বলতে পারছি। এমনও মানুষ আছে বাজান, দেখবেন রেল স্টেশনে পড়ে থাকে, কথা বলতে পারে না, অর্ধেক অঙ্গ নাই, হাত নাই, পাও নাই। এমনও মানুষ আছে বাজান, চোখে দেখে না, কিন্তু আল্লাহ আপনার হাত দিয়েছে, কান দিয়েছে, আল্লাহ আপনার জবান দিয়েছে। এখন আল্লাহ বলে তোমরা নিয়ামতের শুকরিয়া করো। আমি আয়াতে কারিমা নিয়েছি, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ। ও লক্ষ্মীপুরের বান্দারা, ও চুনারাঘাটের বান্দারা শোনো শোনো, ও আমার সারা পৃথিবীর বান্দারা শোনো শোনো। ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করে থাকো। এখন বলেন বাজান, আপনার সন্তান হলে আপনি খুশি না বেজার? আরো জোরে বাজান। আপনারা তো জানেন আমার সন্তান হয়েছে। একজন বাবা জানে সন্তান হলে বাবার মনে কত খুশি, মায়ের মনে কত খুশি বাজান। যদিও সন্তানটা অনেক কষ্ট করে দুনিয়ার মধ্যে আগমন করে, আপনি খুশি হয়ে যান সন্তান পেয়ে, আপনি মিষ্টি বিতরণ করেন। এর বাজান, আপনি চাকরি পেলে আপনি খুশি হয়ে যান, আপনি মিষ্টি বিতরণ করেন, আপনি খুশি থাকেন। হায় গায়, সন্তান হলে খুশি হয়ে মিষ্টি বিতরণ করলে বেদাত হয় না। হায় গায়, চাকরি পেলে খুশি হয়ে মিষ্টি বিতরণ করলে বেদাত হয় না। আর যখন আমার দয়াল নবীর আগমনের মাস আসে, মিলাদুন নবীর মাস আসে, যখন নবীর জুলুস করি তখন বেদাত হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? যেরকম মারহাবা কি চলবে সারা রাত না যাইবেন গিয়া? আলোচনা করতে হইব, কথা কোন ঠিক কিনা বাজান? না তেরা সুলগাইমে একটু গভীর মনোযোগ দেন, পয়েন্টে পয়েন্টে কথা বলবো বাজান। তাহলে দেখেন আপনার হাত আল্লাহর একটা নিয়ামত, ঠিক কিনা? আপনার জবান আল্লাহর একটা নিয়ামত। এটা অলিউল্লাহ আশিক হুজুর আগের কণ্ঠ, যেরকম মারহাবা। এই কণ্ঠে মানুষ আলোচনা শুনে, যেরকম মারহাবা।
বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কানও আল্লাহর নিয়ামত, জিহ্বাও আল্লাহর নিয়ামত। দেখেন আল্লাহ কয় আমি তোমাদেরকে হাত দিয়েছি, এটা বলি নাই অনুগ্রহ করেছি। আমি তোমাদেরকে বডি দিয়েছি, এটা বলি নাই অনুগ্রহ করেছি। আল্লাহ কয় সমস্ত শরীর আমি আল্লাহর নিয়ামত, আমি এটা বলি নাই তোমাদের উপর ইহসান করেছি। ওগো আল্লাহ, তুমি কোন নিয়ামতটা দিয়ে আমাদের কি অনুগ্রহের কথা বলেছো? আল্লাহ বলতেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ কয় বান্দারি, ও বান্দা শোনো শোনো, তোমার হাত দিয়েছি আমি আল্লাহ, অনুগ্রহ বলি নাই। তোমার মুখ দিয়েছি আমি আল্লাহ, অনুগ্রহ বলি নাই। তোমাকে বডি দিয়েছি আমি আল্লাহ, অনুগ্রহ বলি নাই। ওগো আল্লাহ, তুমি কোন জায়গায় অনুগ্রহ বলেছো? আল্লাহ কয় আমি আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠিয়ে আমি আল্লাহ বড় নিয়ামত, বড় অনুগ্রহ করেছি। তাহলে বোঝা গেল সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী। কথা কয় না? আপনার হাত আপনার জন্য বড় নিয়ামত নয়। হাতই হতো না যদি দয়াল নবী না হতো। আপনার জবান হতো না, আপনি সৃষ্টি হতেন না যদি নবী না হতো। দুঃখ লাগে, কষ্ট লাগে, বেকুবের দল, কানার দল, তারা বুঝি না নবী কত বড় নিয়ামত। হাসর ময়দানে নবী শানমান কেমন হবে বাজান, তারা বুঝে না নবী কেমন নিয়ামত। দুঃখ লাগে, কষ্ট লাগে। কসবার জমিনে কিছু মানুষ বাজান, একজন মানুষকে যখন আপনি আঘাত করবেন, শত্রু হলেও একবার হলেও আপনি চিন্তা করবেন আমি আঘাত করতে যাচ্ছি। ইয়াজিদ বাহিনীর চেয়ে নিকৃষ্ট এই মানুষগুলো। কথা কোন ঠিক না? মিলাদুন নবীর জুলুস করেছি, নবীর মুহাব্বতে জুলুস করেছে, এখনো তাদের খবর হয় নাই কোন নবীর জুলুস করেছে, কোন নবীর মিলাদুন নবীতে আঘাত করেছে। হায় গায়, একদিন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে গেলেন। আল্লাহ কয় মুসা রে, হে মুসা তুমি শোনো শোনো, ওয়ামুত আলা তাওহীদিন ওয়া হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। মুসা কালিমুল্লাহ আপনারা জানেন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতো বাজান। আল্লাহ কয় মুসা রে, আমি তোমাকে বড় অনুগ্রহ করেছি, তোমাকে তাওরাত দিয়েছি, তবে আমার একটা কথা আছে, তুমি সেই কথাটা রাখবানি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ, তোমার কথা কি তুমি আমাকে বলো, তুমি আমার সৃষ্টিকর্তা, আল্লাহ তুমি আমাকে অর্ডার দিবা, আমি সেই অর্ডার পালন করব। আল্লাহ কয় মুসা রে, হে মুসা শোনো শোনো, তুমি আমার তাওহীদের উপর মৃত্যুবরণ করবা, আমার বন্ধু মুহাব্বতের, আমার বন্ধু মুহাম্মদের মুহাব্বত নিয়ে তুমি মৃত্যুবরণ করবা। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ গো, আমি এই জামানার পয়গম্বর, বুঝলাম তোমার তাওহীদের উপর মৃত্যুবরণ করব, এটা বুঝলাম না মুহাম্মদের কেন মুহাব্বত রাখব। আল্লাহ কয় মুসা রে, দেখেন আমার নবীর শানমান কেমন, হাদিসে মুবারকার মধ্যে আছে বাজান। আল্লাহ কয় মুসা, ও মুসা, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবান ওয়ালা রাসূলান ওয়ালা মুসান। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় মুসা রে, হে মুসা শোনো শোনো, তুমি বলতেছো আমার বন্ধুর মুহাব্বত লাগবে না। শোনো শোনো, আমার বন্ধু যদি সৃষ্টি না হতো, আমার বন্ধুর উম্মত যদি সৃষ্টি না করতাম, তাহলে আমি আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম ফেরেশতা এবং রাসূল, তুমি মুসা কালিমুল্লাহকেও সৃষ্টি করতাম না।
এখন মুসা কালিমুল্লাহ সাহায্য হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ বলে, ওগো আল্লাহ, ঠিক আছে, আমি আপনার হাবিবের প্রতি মহাব্বত রাখবো। এখন আমি লক্ষ্মীপুরের জমিন থেকে আপনাদেরকে বলতে চাই, ও আমার লক্ষ্মীপুরের বাবারা, ভাইয়ারা আর পর্দানিশীন মা বোনেরা, আপনারা একটু বলেন তো, যদি আমার দয়াল নবীর মহাব্বতের জন্য যদি জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি না নাই? হাত তুলে করে আছি না নাই? নারে তাকবীর, নারে रिसालत, रायहान जलाली आशिकी साहब, জোরে কোন মারহাবা।